সারা দেশে প্রচণ্ড গরম, বৃষ্টিপাত নেই, তার উপরে সারা দেশে ভয়াবহ লোডশেডিং। এরই প্রেক্ষাপটে বিভিন্ন জায়গা থেকে খবর আসে, হিটস্ট্রোকের সংবাদ পাই। হঠাৎ অচেতন হয়ে যাওয়া, অজ্ঞান হয়ে যাওয়া, হাত পা অবশ হয়ে যাওয়া, এরকমের লক্ষণের অনেক সংবাদ আমরা পেয়ে থাকি। এখন এই হিটস্ট্রোকটা কি, এটা কেন হয়, কাদের হয়, এটা হলে করণীয় কি, এই ব্যাপারে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব। আলোচনাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখ ঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আলোচনা করব হিটস্ট্রোক নিয়ে। হিটস্ট্রোক কথাটি প্রায় শুনে থাকি। এই হিটস্ট্রোকটা যখন তাপমাত্রা বেড়ে যায় এবং শরীরের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, তখনই শরীরের ভিতরে, শরীরের অভ্যন্তরে একটা চেঞ্জ আসে। এই চেঞ্জের পরিপ্রেক্ষিতে মাথা ব্যথা, ঘাড় ব্যথা, হাত অবশ হয়ে যাওয়া, শ্বাস প্রশ্বাসে কষ্ট হওয়া এবং রোগী কোমায় চলে যাওয়া, এগুলোই হিটস্ট্রোক। এই হিটস্ট্রোক হলে আপনি করবেন কি, রোগীর জন্য আপনার করণীয় কি? যেহেতু হিটস্ট্রোক হলে রোগীর তাপমাত্রা 105, 106 ডিগ্রি ফারেনহাইটের উপরে চলে যায়, তখন আপনি রোগীর পরিধেয়ে যে জামা কাপড় আছে এগুলো যতটা সম্ভব খুলে দেবেন। রোগীকে ঠান্ডা পানি দিয়ে শরীর মুছাই দেবেন, এতে রোগী আরাম বোধ করবে। একটু জটিল সমস্যা হলে যত দ্রুত সম্ভব নিকটস্থ হসপিটালে নিয়ে যাবেন। আর হিটস্ট্রোক মূলত শিশুদের এবং বয়স্কদের বেশি হয়ে থাকে, কারণ শিশুদের নার্ভাস সিস্টেমটা তখন এই গরমটা সহ্য করতে পারে না, এবং বয়স্ক লোকেরও, বিশেষ করে 50 বছর বয়সের ঊর্ধ্বে যাদের বয়স, তাদের নার্ভাস সিস্টেমটা দুর্বল হয়ে যায়, সেও অতিরিক্ত গরম সহ্য করতে পারে না। যার পরিপ্রেক্ষিতে ঘরে থাকলে এই প্রচণ্ড গরমে বিদ্যুৎ নাই, লোডশেডিং, আপনি জানালা খুলে রাখুন। বিদ্যুৎ নাই, বৈদ্যুতিক পাখা ঘুরবে না, আপনি তালের পাতা দিয়ে বাতাস করুন। এভাবে যদি আপনি করতে পারেন আপনার ভালো লাগবে। হিটস্ট্রোক সম্পর্কে আপনার আরও জানা থাকলে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করুন। হিটস্ট্রোকের উপরে আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। থ্যাংক ইউ অল।